হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আজকের ভিডিওটি একদমই ছোট, তো আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্স প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি, বাসায় আসলে অনেক কাজ, সেজন্যই। তো এখানে কিন্তু এই যে রুটি বানাতে চলে এসেছি। তো এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আর এইদিকে এটাই কিন্তু আমার জন্য 2টা রুটি বানিয়ে নিয়েছি, কারণ আমি পরোটা খাবো না সেই জন্য। তো এখানে আমি র চা দিয়ে রুটি দিয়ে খাবো, তো আজকে র চা রুটি এটাই। আর মনামির আব্বুর জন্য পরোটা ভেজেছি, একটা পরোটা, আর তাকে র চা দিয়েছি। তো সে তো খেয়ে চলে গিয়েছে আর মনামি এখনও ওঠেনি, তো উঠলে আবার ওকে একটা পরোটা ভেজে দিব। তো মনামির আব্বু যেহেতু বাইরে চলে গিয়েছে কাজের উদ্দেশ্যে, আর আমি এই যে একা বসে এখন খেয়ে নিচ্ছি, কারণ অনেক কাজ করতে হবে সেজন্য। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার একটি লাইকের কারণে আমি কিন্তু আগামীতে আরেকটি ভিডিও মেক করার অনুপ্রেরণা পাই। আর সবচেয়ে বড় কথা, একটি লাইক দিলে অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটি আসলে পৌঁছে যাবে। তো এই যে মনামির জন্য কিন্তু আমি পরোটাটা ভেজে নিচ্ছি, সে উঠে গিয়েছে সেই জন্য 8টা বাজে এখন। তো ওর যেহেতু পরীক্ষা আছে 12টার সময় আর কি পরীক্ষা। আর এদিকে আমাদের জন্য নাস্তা বানিয়ে একদম শেষ করে তারপরে কিন্তু এই যে নূরের এই টিনটিনের জন্য কিন্তু মাছ বসিয়ে দিয়েছি, ও আর কি ঝাটকা মাছ খাবে। তো মাছটা হয়ে গেলে এখন আমি কাউন্টার টপ, চুলার পাশ এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। রুটি আসলে বানিয়ে সাথে সাথেই কিন্তু এই যে রুটি বেলার ফ্রি এবং বেলুন এগুলো আমি ধুয়ে তারপরে রেখে দিয়েছি, কারণ না হলে তেলাপোকা এগুলো আর কি নষ্ট করে ফেলে সেজন্য। তো এই যে ফাইনালি সুকেসটা কিন্তু আমি এই সাইডে নিয়ে এসেছি খাটের সাথে। তো জিনিসপত্রগুলো একদম অগোছালো আর প্রচুর ময়লা, অনেক ধুলাবালি। তো ওগুলো আমি কোনো রকমভাবে ঢুকিয়ে নিয়েছি, না হলে কিন্তু ঘরটা একদম নষ্ট হয়ে থাকবে সেজন্য। তো এগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব। আর এই যে ঘরের ভিতরে আমি কাপড় চোপড় আসলে শুকিয়ে নিই। ওয়ার্ড্রোবটাও এই সাইডে নিয়ে এসেছি, ফ্রিজের সাথে আর কি ওয়ার্ড্রোব, এখানেই আর কি সুকেসটা ছিল। তো এগুলো কিন্তু আমার গুছাতে অনেকটা টাইম লাগবে, তা আজকে তেমন কিছু ভিডিও দিব না। তো এখানে কিন্তু এই যে চালটা বেছে তারপর কিন্তু রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে কিন্তু ভাত অনেক ঝরঝরা হয়, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। শুধু রাইস কুকারে না, আমি যে এমনি গ্যাসের চুলায় রান্না করি সেখানেও কিন্তু ভাত অনেক ঝরঝরা হয়। আমি কোনো মার ফেলে দিই না, রাইস কুকারে যেভাবে ভাত রান্না করি ঠিক সেভাবে চুলাতেও রান্না করি। তো এখানে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে নিচে কিন্তু ভাতটা লেগে যায়নি, সুন্দর মতোই কিন্তু ভাতটা হয়ে যায়। তো এখন আমি ভাতটা দমে দিয়ে দেব, আর এই ফাঁকে কিন্তু ভাতটা সুন্দর মতো হয়েও যাবে। তো আজকে কোনো রান্না বান্না তো করবই না, এই যে গতকালকে যেহেতু ডাল ছিল সেগুলো আর কি গরম করে নিচ্ছি। আর এখানে কিছু তেলের আর কি বড়া বানিয়েছিলাম চর্বির তেল দিয়ে, তো সেগুলো একটু ভেজে নিচ্ছি। তো আজকের খাবার দাবার আসলে এগুলোই, এত কাজের চাপে আর কোনো কিছু রান্না করলাম না। আর এই ফাঁকে আমার বোন তরকারি পাঠিয়ে দিয়েছে, এখানে নুন্না শাক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছে ঢাকায়া। তো আপনারা কারা কারা নুন্না শাক দিয়ে গরুর মাংস খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।